ইতালিতে কাজের সুযোগ পেয়েও নাগরিকত্ব না থাকায় প্রশাসনিক কোনো কাজে সম্পৃক্ত হতে পারছেন না তাসাফফা কামরুল মাধবীর মতো হাজারো প্রবাসী বাংলাদেশি। আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ করতে হলে আমাদের এখানে সিটিজেনশিপটা নিতে হয়। সো আমি আমার জবের ক্ষেত্রে আমি লিমিটেড কয়েকটা জব করতে পারবো, যেটা হলো প্রাইভেট সেক্টর। আবার জন্মের পর ইতালির কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে বড় হওয়া বিদেশি শিশুকে নাগরিকত্ব দিচ্ছে না জর্জা মেলোনি সরকার। আর খুব ছোটবেলায় সন্তানকে ইতালিতে নিয়ে এসেও তার নাগরিকত্ব না পেয়ে বিপাকে পড়ছেন এমন অভিভাবকের সংখ্যাও নেহায়েত কম নয়। এই দেশে একটা আইন প্রণয়ন হয়, সেক্ষেত্রে যারা নেক্সট জেনারেশনে যারা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আছেন তারা অনেক উপকৃত হবেন। আমার এখানে অনেক ইটালিয়ান ফ্রেন্ড আছে, আর আমার মাঝে মধ্যে ওদের সাথে একটু ডিফারেন্ট লাগে, কারণ ওরা অনেক অ্যাডভান্টেজ পায়, কারণ ওরা ইটালিয়ান আর আমি ইটালিয়ান না। রাজনৈতিক কারণে আটকে আছে ইতালির নাগরিকত্ব আইন সংশোধনের প্রক্রিয়া। বর্তমান আইনে 10 বছর স্থায়ী বসবাসের আগ পর্যন্ত ইতালিতে অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিধান নেই। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইতালিতে বসবাসরত অন্তত 25 লাখ প্রবাসী। একই অভিযোগ ইতালিতে অবস্থানরত প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশিরও। সাম্প্রতিক গণভোটে সন্তোষজনক ফলাফল আসায় ইতালির নাগরিকত্ব অর্জনের পথ সুগম হবে বলে মনে করছেন তারা। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। 10 বছর যে 5 বছর আসে, তাহলে আমরা অনেক প্রবাসীরা খুব দ্রুত আমরা ইতালিয়ান পাসপোর্টটা পাবো। অভিবাসী সমর্থক গোষ্ঠী, সামাজিক সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্যোগে আয়োজিত গণভোটে নাগরিকত্ব অর্জনের সময়সীমা 10 থেকে 5 বছরে কমিয়ে আনার পক্ষে রায় দিয়েছেন অন্তত 6 লাখ ইতালিয়ান। এছাড়া সন্তানদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার দাবিও জানাচ্ছেন তারা। গণভোটের এই রায় পর্যালোচনার ভার এখন ইতালির সুপ্রিম কোর্ট ও সাংবিধানিক আদালতের। প্রয়োজন পড়লে আগামী বছর বসন্তে আবারও দেশজুড়ে গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিরোধীদের অভিযোগ, ডানপন্থী রাজনৈতিক দল ফ্রাতেলি দি ইতালিয়া ও লেগার সমর্থন না থাকায় এখনো পর্যন্ত সংস্কার হয়নি ইতালির নাগরিকত্ব আইন। যদিও অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে এই আইনের ভবিষ্যৎ। একটানা 10 বছর রেসিডেন্ট হিসেবে থাকলে তারা নাগরিকত্ব পান, 18 বছর পূর্ণ হয়ে গেলে, এটা সবাই আমরা জানি। কিন্তু এটা যে ধরনের জটিলতা সৃষ্টি করে, এই জটিলতার নিরসনকল্পে অনেক বিরোধী দল বা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনগুলো চেষ্টা করে যাচ্ছিল আগে থেকেও, যে এটাকে 10 বছর থেকে 5 বছরে নামিয়ে আনার জন্য, যেটা খুবই যৌক্তিক। ইতালিতে জন্মহার কমে যাওয়ায় দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে বরাবরই যুক্তি দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদিও প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলছেন অভিবাসীদের নাগরিকত্ব দেয়া জনসংখ্যাগত সংকটের কোনো সমাধান নয়। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।